হাই গাইস। তো আজকে নিয়ে এলাম হিলা ড্রামার শেষ পার্ট নিয়ে। হিলা ড্রামার প্রথম পার্টটা আপনাদের সবারই মোটামুটি ভালোই লেগেছে, কারণ এই ড্রামার গল্পটা এতই সুন্দর আর এত ইন্টারেস্টিং যে ভালো না লেগে উপায় নেই। পার্সোনালি আমার খুবই প্রিয় একটি ড্রামা। তো চলুন তাদের এই জটিল সম্পর্কের শেষ পরিণতি কী হয় দেখে আসি। তো আমরা এই পার্টে দেখতে পাই কিম্মনো বাড়িতে ফিরে এসে দেখতে পায় তার ঘর পুরো এলোমেলো অবস্থা। ঠিক তখনই হিলার তাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে, আপনার কাছে আমার কিছু জানার আছে। আপনার কাছে ছবিতে থাকা ওই 5 নম্বর ব্যক্তিটি যার লাল জ্যাকেট পরা তার সম্পর্কে আমি জানতে চাই। কিম্মনো বলে, তুমি যদি আমার সামনে না আসো আমি তোমাকে বলবো না। আর সে ইয়ংশিনের ফোনটা দেখিয়ে বলে, এটা আমি পাক বংশের পকেটে পেয়েছি, যা তার পকেটে থাকার কথা ছিল না, কারণ সেখানে হিলার, ইয়ংশিন আর আমি ছিলাম। এটা কিভাবে তার পকেটে এলো? আর তখন এবার সামনে আসে হিলার বুঝতে পেরে গিয়েছে যে পাক বংশই হিলার, সেটা কিম্মনো ধরে ফেলেছে। কিম্মনো এবার বলে, এই ছবিতে তুমি কার সম্পর্কে জানতে চাও? আর তখন হিলার বলে, এই লাল জ্যাকেট পরা লোকটির সম্পর্কে। তখন কিম্মনো বলে, তার নাম সে জং সুক, কিন্তু তাকে একটি খুনের সন্দেহভাজন করা হয়, তবে সে খুনি ছিল কিনা তা প্রমাণ হওয়ার আগেই সে মারা যায়। আর এটাও বলে যে তোমার কি মনে আছে ছোটবেলায় তুমি সিক্রেট আইল্যান্ড খেলতে, তোমার সঙ্গে একটি মেয়েও থাকতো, আর তোমরা দুজনে আমাকে চাচু বলে ডাকতে। আসলে কিম্মনো বুঝতে পেরেছিল হিলা সে জং সুকের ছেলে, তাই সে আরো বলে যে তোমার কি কিছুই মনে পড়ছে না? তখন হিলার বলে, আমার সবকিছু মনে পড়ে গিয়েছে। ছোটবেলায় এটা খেলতাম, আমার সঙ্গে একটি মেয়েও থাকতো, কিন্তু সেই মেয়েটি এখন কোথায় গেছে? তখন কিম্মনো বলে, সে মারা গিয়েছে এখান থেকে 20 বছর আগে। হিলার এটা শুনে খুবই কষ্ট পায়, আর সে আজুম্মাকে বলে যে আজুম্মা, কিম্মনোকে খারাপ ভেবেছিলাম, সে আসলে খারাপ নয়। সে আমাকে হেল্প করবে আমার বাবা নির্দোষ ছিল কিনা তা প্রমাণ করতে। আর কিম্মনো ঠিক তাই করে। যেখানে তার বাবারা আড্ডা দিত সেখানে তাকে নিয়ে আসে আর সমস্ত গল্প বলতে শুরু করে। তারা 5 বন্ধু কত আপন ছিল, কিন্তু তার ভিতর থেকে কিম্মনশিক একটু চাপা স্বভাবের ছিল। আর সেই হিলারকে দেখে পিছন থেকে নোটিশ করতে থাকে সে একদম তার বাবার মতোই হয়েছে। যাই হোক, এদিকে আবার আজুম্মা হিলারকে ফোন দিয়ে বলে যে তোর নামে একটি ইমেল এসেছে, ইমেলটা কি আমি পড়বো? তখন হিলার বলে, হ্যাঁ পড়ো। তখন আজুম্মা পড়তে থাকে যে সেইয়ংসেন তাকে এই ইমেলটি পাঠিয়েছে। সে লিখেছে তার সঙ্গে ডেটে যাওয়ার জন্য। আর এই কথা শুনেই তখন হিলার থেমে যায় আর বলে, আজুম্মা তুমি পড়ো না, আমাকে ইমেল করে দাও, আমি পড়ছি। সেখানে সেইয়ংসেন লিখেছিল যে তার সঙ্গে সে ডেটে যেতে চায়। আর এই কথা শুনেই হিলার রেডি হয়ে যাচ্ছিল। তখন আজুম্মা বলে, তুই যদি হিলার রূপে তার সামনে যাস তবে হয়তো ওই মেয়ে তোকে আর আগের মতো দেখবে না, তার মন হয়তো ঘুরে যাবে, তাই তুই আমার কথা শুনে এভাবে যাস না। আর হিলার তাই ওভাবে যায় না, বরং অন্য উপায়ে তার সঙ্গে দেখা করে। সে অনেক বড় একটা সারপ্রাইজ দেয় তখন সেইয়ংসেনকে। তারা একই সঙ্গে একই থিয়েটারে বসে মুভি দেখে, কিন্তু একে অপরের মুখ দেখে না। মানে সে তো জানতো এটা ইয়ংশিন, বাট ইয়ংশিন জানতো না যে পাক বংশই হিলার। মুভি দেখা শেষ করে যখন ইয়ংশিন সেখান থেকে চলে আসবে, তখন চলে আসার সময় দরজা থেকে তার হাতটি ধরে ফেলে হিলার। আর আস্তে আস্তে সে তার হাতটি ধরতে ধরতে একবারে মুঠ করে ফেলে। আর এতেও তারা দুজন দুজনের দিকে তাকায় না। ইয়ংশিন খুব বেশি ধৈর্য ধরেছিল, সে একবারের জন্য হিলারের মুখের দিকে তাকায়নি, সেখান থেকে চলে আসে। পরদিন হিলার তার বাবার কেস ফাইলের জন্য, যে ফাইলটা এখান থেকে 20 বছর আগে করা হয়েছিল, সেটা খোঁজার জন্য আসল সেজংচুকের ছেলে জংহো সেজে এবার যায় পুলিশ স্টেশনে। কিন্তু সেখানে গিয়ে যখন সে এই ফাইলটা চায়, সাথে সাথে কিম্মনশিকের কাছে ফোন করা হয়। কিম্মনশিককে জানানো হয় যে সেজংচুকের ছেলে জংহো তার বাবার ফাইল চাইতে এসেছে। আর আগে থেকেই কিম্মনশিক তাকে একটা সিক্রেট পাসওয়ার্ড দিয়ে রেখেছিল, তাই সে তার সেক্রেটারিকে বলে দেয় যে সেজংচুকের ছেলে জংহোকে যেন ধরে তার বাড়িতে নিয়ে আসে। আর তাই করা হয়। তার সেক্রেটারি তাকে ধরে নিয়ে মুনশিকের বাড়িতে নিয়ে আসে। কিন্তু যেতে যেতে জংহো অর্থাৎ হিলার সেই গাড়িতে একটা ক্যামেরা ফিট করে দিয়ে যায়। আর গিয়ে সে নিজে নিজের ছবিও তুলতে থাকে। সেই ছবিতে সে সেক্রেটারির ফটো তুলে ফেলেছিল। তারপরে যে সে কিম্মনশিকের সঙ্গে দেখা করে, সে এমন ভাব করতে থাকে যে সে রাশিয়া থেকে ফিরে এসেছে। এমনকি তাকে মিয়ংহির সঙ্গেও দেখা করানো হয়। আসলে কিম্মনশিক ভেবেছিল সেদিন হিলারকে দেখে মিয়ংহি তাকে সেজংসুক বলে উঠেছিল। আজকে তাকে জিজ্ঞেস করে সে কি সেজংসুকের মতো দেখতে। তখন মিয়ংহি বলে, কই না তো, আমার মনে পড়ছে না। আসলে মিয়ংহিও তার হাজবেন্ডকে সন্দেহ করে, যার জন্য সে বলেনি সে জংহো সেজংসুকের মতো দেখতে হয়েছে। এদিকে তো চিন্তায় পড়ে যায় এবার মুনশিক যে কেন তার ওয়াইফ থেকে মিথ্যা কথা বলবে। তাকে এবার ঘরে নিয়ে আসে মিয়ংহি আর ওই ফটোটি দেখায়, দেখিয়ে বলে যে এখানে তোমার বাবা আছে। আর আরও একটি ফটো দেখায় যেটা তার মেয়ে ওজিয়ান এবং তার ছিল।
মিয়ংহি বলে, আমার মেয়েটা 20 বছর আগে মারা গিয়েছে, কিন্তু এই ছবি দেখে বেশ অবাক হয়ে যায় হিলার, কারণ সে সেম একটি ছবি দেখেছিল ইয়ংশিনের ঘরে। ইয়ংশিনের ছোটবেলা দেখতেও এমনই ছিল। এটা দেখে তো তার সবকিছু ক্লিয়ার হয়ে যায় যে ইয়ংশিনই আসলে ও জিয়ান। আর সব কথা ভেবে সে এটা বুঝতে পারে যে আসলে সেদিন ছাদের উপর জিয়ান জিয়ান বলে যখন সে ইয়ংশিনকে ডাকছিল, তার মানে কিমমুনও জানে যে সেই আসলে ও জিয়ান। আর তাছাড়া তার কাছে তো তার নখ নেওয়ার জন্য সেই টাকা দিয়েছিল। তাই সে সোজা এসে কিমমুনুকে মারতে থাকে আর বলে, তুমি কেন আমাকে মিথ্যা কথা বলেছিলে? তখন কিমমুনু বলে, আমি ভেবেছিলাম আমি যদি সত্য কথা বলি তবে সে হয়তো বিপদে থাকবে। কিন্তু তখন কাঁদতে থাকে এবার হিলার, আর সোজা চলে আসে ইয়ংশিনের বাড়িতে। ইয়ংশিনকে দেখে তার আরো আপন মনে হতে থাকে আর তাকে সে জড়িয়ে ধরে। কিন্তু ইয়ংশিন তো আর কিছুই বুঝতে পারে না, কারণ সে তো হিলারকে পছন্দ করে, পাক বংশুকে নয়। তাই পাক বংশু জড়িয়ে ধরায় তার একটু অস্বস্তি হচ্ছিল। তারপরে ওই রাতটা তাদের বাড়িতে থাকতে দেয়। কিন্তু অ্যাক্সিডেন্টলি যখন তার হাতের সঙ্গে তার হাত লাগে তখন কেমন একটা অনুভূতি হতে থাকে ইয়ংশিনের। তার মনে পড়তে থাকে হিলারের হাতটি ধরার কথা। তাই সে পাক বংশের হাতটিও ধরে আর মনে হতে থাকে যে সেম ফিলিংস হচ্ছে তার, কিন্তু সে কিছু না বলেই ওখান থেকে চলে যায়। হিলারেরও মনে হতে থাকে হয়তো ইয়ংশিন একটু একটু বুঝতে পারছে। যাই হোক, পরদিন সে আবারও কাজে লেগে পড়ে তার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য। আজুম্মা তখন হিলারকে ফোন দিয়ে বলে যে তোর মাকে হয়তো ট্র্যাক করা হচ্ছে, তোর মাকে কিম মুনশিকের যে সেক্রেটারি সে হয়তো অপহরণ করে নিয়ে যাচ্ছে। আর ঠিক ওই সময় হিলার ছিল ইয়ংশিনের সঙ্গে, কিন্তু তবুও তার মাকে বাঁচাতে তাকে আসতেই হতো। তাই সে দ্রুত করে চলে আসে এবং হিলারের ড্রেস পরে সে খুঁজতে থাকে তার মাকে। তবে সে ফাঁদে আটকে যায়, কারণ ডাবল এস গার্ডের লোকজন তার উপর এবার অ্যাটাক করে আর তাকে অনেক মারধর করে। তার অনেক রক্ত বের হচ্ছিল এবং সে একদম উঁচু ছাদের উপরে চলে আসে। এদিকে ডাবল এস গার্ডের লোকজনদের সামনে অন্য একটি লোক চলে আসে এবং তাকেই তারা হিলার ভেবেছিল। আসলে অন্য এই লোকটিকে পাঠিয়েছিল আজুম্মা। আর আজুম্মা এটাও দেখতে পায় যে হিলারের শ্বাস প্রশ্বাসে অনেক সমস্যা হচ্ছে। আর ঠিক তখন সে কোনো উপায় খুঁজে না পেয়ে এবার ফোন দেয় ইয়ংশিনকে। ইয়ংশিনকে ফোন দিয়ে বলে, তুমি পাক বংশুকে চেনো না, ও হয়তো খুব বিপদে আছে। কিন্তু ইয়ংশিন বলে, আপনি কি বলছেন? তবে আজুম্মা তার কোনো উত্তর না দিয়ে বলে, এই মুহূর্তেই তুমি যাও আর পাক বংশুকে খুঁজতে থাকো। অন্যদিকে ডাবল এস গার্ডের লোকজনরা তো ভেবেছিল হিলারকে তারা পেয়ে গেছে। আর এখন যেই হিলার তাদের দিকে মুখ ঘোরায় তখন দেখা যায় সেটা হিলারের মাস্টার ছিল। সে বলে, আমি হিলার, বলো আমার কাছে তোমরা কি চাও? সে আসলে হিলারকে বাঁচাতে নিজেই ধরা দিয়েছিল। অন্যদিকে ইয়ংশিন ফোন পেয়ে দ্রুত দৌড়ে যায় আর সে পার্কিং লটে দেখতে পায় রক্তের ছাপ। আর এই রক্তের ছাপ দেখে সে ধীরে ধীরে এগিয়ে যায় আর ছাদের উপরে উঠে আসে। ছাদের উপরেও সে রক্তের ছাপ দেখে দেখতে পায় অনেক দূর থেকে পাক বংশের জুতা। তারপরে সে তার সম্মুখে যায় এবং তাড়াতাড়ি হাসপাতালে কল দেয়। হাসপাতালে কল দিয়ে যখন তাকে নিয়ে যাওয়া হয় তখন ইয়ংশিনের মনে অনেক প্রশ্ন ঘোরাঘুরি করছিল যে এই পোশাকে পাক বংশ কেন, আর কেনই তাকে কেউ মারলো। তাছাড়া সে আজুম্মার নাম্বারে কল দিয়ে নাম্বারটি বন্ধ পায়। সে তখন হিলারের সামনে বসে বলতে থাকে, কেন তুমি ওখানে গিয়েছিলে? আমাকে কে ফোন দিয়েছিল? আমার অনেক প্রশ্ন আছে, তুমি এখনই চোখ খোলো, আমি সব কিছু জানতে চাই, তুমি কে? কিন্তু তখন অচেতন অবস্থায় ছিল হিলার, আর তার হাত ধরলে আবারও তার সেম অনুভূতি হতে থাকে হিলার যেভাবে তার হাত ধরেছিল। আর এই সব কিছু যখন মিলিয়ে সে এক জায়গায় করে তখন তার কেবল মনে হতেই থাকে হয়তো পাক বংশই হিলার। তাই সে দৌড়ে এবার পাক বংশের গাড়িতে চলে যায় এবং গাড়িতে গিয়ে সেখানে সে দুটো কৌটা খুঁজে পায়। তাতে একটার ভিতরে ছিল তার বানানো সেই স্টারটা, যে স্টারটা সেদিন সে বানিয়ে ওখানে ফেলে রেখে এসেছিল। তার মনে পড়ে সে পাক বংশের সঙ্গে কথা বলতে বলতে স্টারটা বানিয়েছিল আর বলেছিল, আমি চাই হিলার এই মুহূর্তে এসে আমার সঙ্গে দেখা করুক। আর এখন সব কিছু ক্লিয়ার হয়ে যায় যে পাক বংশই হিলার। যখন সে ফিরে আসে তখন দেখে তার সে জুনিয়র মেয়েটি তার কাছে এসেছে এবং তাকে সেখান থেকে নিয়ে যাচ্ছে। হিলার নিজে থেকেই বলে সে আমার ছোট বোন, কিন্তু ইয়ংশিন তার কাছে কোনো প্রশ্ন করে না। কিন্তু ইয়ংশিনের মনে অনেক প্রশ্নই আসলে জমা ছিল। যাই হোক, পরদিন যখন তার সঙ্গে তার আবার দেখা হয় তখন তাদের ভিতরে সম্পর্কটা সে স্বাভাবিকভাবেই নিয়েছিল। কিন্তু সে বলে, আমি এখনো অপেক্ষা করে আছি তার জন্য। আমি চাই হিলার নিজেই আমার সামনে এসে আমার সঙ্গে কথা বলুক। এটা বলে সে চলে যায়। পাক বংশ বুঝতে পারে যে সবকিছু বুঝে ফেলেছে ইয়ংশিন, কিন্তু সে এখনো কিছু বলতে পারে না। এদিকে তার মাস্টারকে দেখানো হয় যাকে পুলিশ ধরে নিয়ে এসেছিল। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছিল যে হিলারের কাজকর্ম কিভাবে শুরু করলেন। তখন তার মাস্টার বারবার বলতে থাকে যে আমি হিলার আর সমস্ত কাজ আমি করেছি, কিন্তু এসব বলতে বলতে তার মুখ দিয়ে কেমন গ্যাঁচা উঠতে থাকে এবং সে ওখানেই মারা যায়।
অন্যদিকে মাস্টারকে বাঁচানোর জন্য দ্রুত ওখানে ছুটে আসে হিলার। কিন্তু হিলার যখন আসে তখন সে দেখতে পায় তার মাস্টারের ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছে, এবং এটা দেখে তো তার মাথা খারাপ হয়ে যায়। এই পৃথিবীতে তার কেউ নেই তার মাস্টার ছাড়া, তার কাছ থেকে সে ছোটবেলা থেকে বড় হয়েছে। তাই এটা দেখার পরে তার মাথা খারাপ হয়ে যায়। সে ওখানে যেতে চায় কিন্তু তার জুনিয়র তাকে আটকে দেয়। পরে সে নিজে মর্গে চলে আসে, আর মর্গে তখন কিম মনও চলে এসেছিল। এখানে এসে তার মাস্টারের লাশটি দেখে সে কাঁদতে থাকে আর বলতে থাকে, তোমাকে যারা মেরেছে আমি তার প্রতিশোধ নেব। কিম মনও তখন সেখানে চলে এসে কাঁদতে থাকে আর বলতে থাকে, ও আমার অনেক আপন একজন লোক ছিল, আমার পরিবারের মতোই ছিল। কিন্তু ডংইয়ন অর্থাৎ ওই পুলিশটি ভাবতে থাকে একজন হিলার কিভাবে তার পরিবারের লোক হতে পারে। অন্যদিকে হিলার কল্পনা করতে থাকে যে তার মাস্টার ছোট থেকে কিভাবে তাকে এত বড় করেছে। এই সব কিছু দেখে তার কান্না তো বাদ মানছিল না। তাই সে কিম মুনশিককে মারার জন্য তার বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে। সে জানতো কিম মুনশিক তার নিজের সমস্ত অপকর্ম ঢাকা দেওয়ার জন্যই এটা করেছে। তখন কিম মুন এসে তাকে আটকে দেয় আর বলে, তুমি একা তার বিরুদ্ধে লড়াই করতে পারবে না। 20টা বছর ধরে আমি লড়ে আসছি, আমি পারিনি। আমরা দুজনে মিলে তার বিরুদ্ধে লড়াই করব, কিন্তু সৎ পথে থেকে। তাই তুমি ওখানে গিয়ে নিজের বিপদ ডেকে এনো না, আমার সঙ্গে তুমি এখন চলে যাও। আর তারপরে তার কথা মেনে ওখান থেকে হিলার চলে আসে। অন্যদিকে আমরা ডংইয়নকে দেখতে পাই যে তার কম্পিউটারে কিছু পাসকোড ব্যবহার করে দেখার চেষ্টা করছিল যে হিলারের যে আজুম্মা সে আসলে কে। এবং সে হাসতে থাকে আর বলতে থাকে, আমি হয়তো তোমাকে চিনতে পেরেছি। আসলে হিলারের যে আজুম্মা ছিল ওই মহিলা আগে একজন সাইবার পুলিশ অফিসার ছিল, আর তার হ্যাকিং ক্ষমতা ছিল ঈশ্বর প্রদত্ত। আর তারই জুনিয়র ছিল ডংইয়ন। তারা একই সঙ্গে কাজ করত। 2000 সালেও তারা একটা কেস সলভ করতে এসেছিল। ঠিক সেই দিন তার কাছে একটি কল আসে, আর আজুম্মার হাজব্যান্ড তাকে ফোন দিয়ে জানায় তাদের 8 বছরের ছেলেটি মারা গিয়েছে। আর এরপর থেকে সে তার কাজটি ছেড়ে দিয়ে আর কখনো কাজ করেনি। আসলে সেও তো একজন মা, আর সে মানসিকভাবে ভেঙে পড়ে গিয়েছিল। তবে ডংইয়ন তার একনিষ্ঠ ভক্ত ছিল। যাই হোক, এদিকে আমরা হিলারকে দেখি যে বাড়িতে ফিরে তার মাস্টারের সমস্ত ভিডিও দেখছে আর নিজের ফোন টোন সব অফ করে ওখানে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে তাকে বারবার কল দিয়ে যেতেই থাকে ইয়ংশিন, আর ইয়ংশিন তাকে না পেয়ে অনেক কান্নাকাটি করতে থাকে। এভাবে 5-6 দিন পেরিয়ে যায়, কিন্তু হিলার এখনো আসে না। অন্যদিকে ইয়ংশিন মিয়ংহিকে ফোন দিয়ে বলে আপনার কাছ থেকে একটা ইন্টারভিউ নিতে চায়। এদিকে আজুম্মা একটা অন্যরকম ছদ্মবেশে আসে এবার ইয়ংশিনদের ক্যাফেতে। সেখানে সেই ইয়ংশিনকে বলে, তুমি তো পাকবংশুকে চেনো তাই না? পাকবংশুর গত 7 দিন ধরে খোঁজ নেই। তোমার ফোনে আমি একটি লোকেশন ট্র্যাক করে দিচ্ছি, তুমি ওখানে যাবে আর তাকে খুঁজবে। আমরা কেউ গেলে সে দরজা খুলবে না, কিন্তু তুমি গেলে হয়তো দরজা খুলবে। আর এরকম একটা সুযোগ পেয়ে ইয়ংশিন তো খুবই খুশি হয়ে যায়। তারপরে সে খুঁজতে খুঁজতে সেই গুদাম ঘরের দিকে যেতে থাকে, আর অনেক বুদ্ধি এবং পরিশ্রমের পর সে খুলতে সামর্থ্য হয় এবার হিলারের ঘরটি। লক খুলে যখন সে ভিতরে যায় তখন সে ভিতরে গিয়ে সে আইল্যান্ডটি প্রথমে দেখতে পায়। তারপরে দেখতে পায় হিলার ঘুমিয়ে আছে। সে গত 6 দিন ধরে একটানা ঘুমাচ্ছে। সে তাকে গিয়ে ডাকতে থাকে, কিন্তু হিলারের অনেক ঠান্ডা লাগছিল, তাই সে তাকে তার কাছে জড়িয়ে ধরে রাখে। পরে যখন হিলারের ঘুম ভাঙে সে ইয়ংশিনকে দেখে ভাবে সে হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু ইয়ংশিনকে ছুঁয়ে বলে, তুমি আসলেই আছো? কিন্তু তুমি এখানে কিভাবে পৌঁছালে? এই জায়গা তোমার জন্য অনিরাপদ, তুমি এখনই এখান থেকে চলে যাও। কিন্তু ইয়ংশিন তো যেতে নারাজ, সে টোটালি যাবেই না। তাই সে তার জামা কাপড় সব খুলে ফেলে আর তখন জড়িয়ে ধরে হিলারকে আর বলে, তোমার যদি কাঁদতে ইচ্ছে করে তুমি আমার কাছে কাঁদো। আর তখন অনেক কান্নাকাটি করতে থাকে হিলার। আসলে তার মাস্টার মারা যাওয়ায় তার অনেক কষ্ট হয়েছিল। আর তারপরে একটি দিন তার কাছে এবার থেকে যায় ওখানে ইয়ংশিনের সঙ্গে তার সময়টি এবার বেশ ভালোই কাটছিল। তার নিঃসঙ্গ জীবনে ইয়ংশিন এসেছিল ফুলের মতো। কিন্তু ইয়ংশিন তার আসল পরিচয় জানার পরেও একবারের জন্য হিলারের কাছে জিজ্ঞেস করেনি, তুমি আসলে কে, তোমার আসল পরিচয়টা কি? সে তাকে মেনেই নিয়েছিল। ইয়ংশিন আসলে এমনই মেয়ে ছিল, তার রাগ অভিমান দুটোই খুবই কম ছিল, বরং ভালোবাসাটাই ছিল অত্যাধিক। পরের দিন সে ওখান থেকে চলে যায়। হিলার তাকে কিছুটা পথ এগিয়েও দিয়ে আসে। তারপর দিন সে কিম মনের বাড়িতে চলে আসে আর বলে, এখন আমি কি করব, কিভাবে মাস্টারের খুনিকে ধরবো। এদিকে দেখানো হয় কিম মুনশিক তার সেক্রেটারিকে দিয়ে আসলে মেরে ফেলেছে তার এই বন্ধুকে। অন্যদিকে একটি কাজের জন্য কিম মনও পাঠিয়ে দেয় এবার ইয়ংশিনকে, আর তার সঙ্গী হিসাবে পাঠিয়ে দেওয়া হয় হিলারকেও। তারা দুজন একটি কাজে নেমে পড়ে। আর এখন ইয়ংশিনের কাছে সে এমন একটি ডিভাইস দিয়েছিল যার মাধ্যমে সে একই সঙ্গে আজুম্মা এবং হিলার দুজনের সঙ্গেই কন্ট্যাক্ট করতে পারবে। আর এই মুহূর্তে তারা পুলিশ স্টেশনে যাচ্ছিল। ইয়ংশিন পুলিশকে হিলারের কথা বলে আটকে রাখবে, অন্যদিকে পুলিশের যে কম্পিউটার আছে সেটি হ্যাক করবে হিলার।
আর হিলারের এই কাজের দিক থেকে আজুম্মাতেও সহায়তা করছিল। আসলে আজুম্মাদের ধরে ফেলার ব্যবস্থাই করছিল ডংহিয়ন। কিন্তু এদিকে ইয়ংশিন তাকে বলতে থাকে যে হিলার ওরকম দেখতে, এই যে এই পথ দিয়ে যাচ্ছে। এটা বলে সে ওই অফিস থেকে পুলিশদের সরিয়ে নিয়ে আসে আর পুলিশের কম্পিউটারটি খুব সহজেই হাতিয়ে ফেলে এবার হিলার। অন্যদিকে পুলিশ বলে, কে যাচ্ছিল, তুমি দৌড়ে এলে? তখন ইয়ংশিন বলে, আমার ফার্স্ট ক্রাশ। এটা শুনে তো পুলিশটা বুঝতে পারে যে তাদের সঙ্গে কিছু একটা করা হয়েছে। কম্পিউটারগুলো তারা ফাঁকাই রেখে এসেছিল। তারা দৌড়ে চলে যায়। হিলার তার কাজ শেষ করে এসে ইয়ংশিনকে বলে, এই যে ম্যাম, আমি তো তোমাকে এই কাজগুলো করতে বলিনি, তুমি কেন এগুলো করলে? এটা কত বিপজ্জনক তুমি জানো? তখন ইয়ংশিন হাসতে হাসতে বলে যে আমার বয়ফ্রেন্ডই যদি এমন হয় তাহলে এটা করা ছাড়া তো আমার আর কোনো উপায় নেই। তাছাড়া এই কাজটি করতে আমি খুবই মজা পাচ্ছি। এটা শুনে তো বেশ অবাকই হয়ে যায় হিলার, কিন্তু তার অনেক মজাও লাগে। এরপরে সে একটি লোকের বাড়িতে চলে আসে আর তার সমস্ত ছবি তুলতে থাকে। আসলে এই লোকটি তার মাস্টারকে বিষ মিশিয়ে দিয়েছিল, যে বিষ খেয়ে তার মাস্টার মারা গিয়েছে। আর এর সঙ্গে সেক্রেটারি কথা বলতে দেখেছিল আজুম্মা, তাই তারা খুব সহজেই প্রমাণ পেয়ে গিয়েছিল। অন্যদিকে কিমমোনো ফোন দেয় ওই পুলিশকে আর বলে যে আমাদের কাছে প্রমাণ আছে একজন পুলিশ অফিসার অবৈধভাবে লোকজনকে বিষ দিয়ে বেড়ায় এবং তার অনেক প্রমাণও আছে। অন্যদিকে সেক্রেটারি ওর কাছে ফোন দিয়েছিল সেই লোক, যে লোক মাস্টারকে বিষ দিয়েছিল। আর এতে সেক্রেটারি ও নিজেও ফেঁসে যায়। অন্যদিকে পুলিশের কাছে কল আসায় পুলিশ এবার ধরতে যায় ওই লোককে আর তাকে ধরেও ফেলা হয়। আর এই সব কিছু এখন পত্রিকায় নিউজ করছিল কিমমোনো, এমনকি সেই কথাবার্তাও শোনায়। সেখানে প্রমাণ হয়ে যায় কিম মুনশিকের সেক্রেটারি ও এই খুনের সাথে জড়িত ছিল। আর এটা প্রমাণ হওয়ার পরে তাকেও গ্রেপ্তার করা হয়, কিন্তু কিম মুনশিক তাকে খুব সহজেই সেখান থেকে বের করে নিয়ে আসে। এদিকে হিলার খুশি হয়েছিল যে তার মাস্টারের খুনির সাজা হয়েছে। অন্যদিকে মিয়ংহি ফোন দেয় ইয়ংশিনকে আর বলে, তুমি আমার একটা ইন্টারভিউ নিতে চেয়েছিলে, আমি রাজি। সেই ইন্টারভিউ নিতেই যাচ্ছিল। তখন কিম মুনশিক আসে আর বলে, তুমি কি আমার স্ত্রীর ইন্টারভিউ নিতে যাচ্ছ? তুমি আমার সঙ্গে আসো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। আর ইয়ংশিন তাকে না করতে পারে না, তার সঙ্গে যেতে থাকে। মুনশিক তাকে তার অফিসে নিয়ে আসে আর তাকে ওই 5 জনের ছবি দেখাতে থাকে। আর 5 জনের ছবিতে দেখিয়ে বলে, এটা হলো সে জংসুক, যে আমার একটা বন্ধু গিলহানকে মেরেছে। আর এই হলো আমাদের আরেকটি বন্ধু, যে কিছুদিন আগে পুলিশ স্টেশনে মারা গিয়েছে। কিন্তু এসব কিছু বুঝতে পারে না ইয়ংশিন যে কেন মুনশিক তাকে এগুলো দেখাচ্ছে, এগুলোর সঙ্গে তার কি সম্পর্ক। তখন মুনশিকের যে প্রধান হ্যাকার পার্টি আছে তারা তাকে নিয়ে আসে আর বলে, এই লোককে কি চেনা যায়? হিলারের মতো দেখতে যে লোকটা। আসলে তারা জানতো যে কোনোভাবে হিলারের সঙ্গে সংযোগ আছে ইয়নশিনের, তাই ইয়নশিনের কাছ থেকেই তারা নিশ্চিত হতে চেয়েছিল। কিন্তু ইয়নশিন কোনো কথাই বলে না, তার মাথার ভিতরে অনেক প্রশ্নই ঘুরছিল। তখন কিমমোনো তাকে নিয়ে আসে আর ইয়নশিন কিমমোনোর কাছে জিজ্ঞেস করে যে আমাকে কেন এত কথা বলা হলো, ওই 5 জন কারা, আর আমাকেই কেন কিম মুনশিক এগুলো বললো, এর সঙ্গে আমাদের কি সম্পর্ক, আর আপনি কেন হিলারের কাছে আমার নখ কেটে নিয়ে যাওয়ার জন্য বলেছিলেন, আমি কে? তখন কিম মুনশিক বলে, আমি আসলে তোমাকে বলতে চেয়েছিলাম কিন্তু সুযোগ করে উঠতে পারিনি, তবে জানতাম না এই পার্কিং লটেই বলতে হবে। আসলে তোমার মা বেঁচে আছে, যে মহিলা তোমাকে ইন্টারভিউ নিতে যেতে বলেছিল সেই তোমার মা। এমনকি এই কথাগুলো যে জংহো অর্থাৎ হিলার জানে সে কথাও সে জানিয়ে দেয় ইয়ংশিনকে। ইয়ংশিন তো এসব শুনে বেশ অবাক হয়ে যায়, একই সঙ্গে তার খুব কষ্টও হয়। তাই সে এবার হিলারকে ফোন দেয় আর বলে, তুমি সবকিছু জানতে তাই না, তবু আমাকে আমার পরিচয়টি জানাওনি। তোমরা সবাই সবকিছু জানতে, মধ্য আমি বোকা হয়েছি। কিন্তু হিলার তাকে বলে, আমি জানতাম কিন্তু কিমমোনোই আমাকে বারণ করেছিল, তাছাড়া আমি সুযোগ করে উঠতে পারিনি। আর এছাড়া কিমমোনো তাকে কিছু ছবিও দেখিয়েছিল আর বলেছিল জংহো অর্থাৎ হিলার তার আরেকটি বন্ধুর ছেলে, আর তারা 2 জন ছোটবেলায় তার কাছে মানুষ হয়েছে। আর এটা জানার পরে অনেক অবাক হয়ে যায় ইয়ংশিন। তাছাড়া যখন সে জানতে পারে যে হিলারের বাবা তার বাবাকে মেরেছে, এটা জানার পর তার আরো কষ্ট হয়। ঠিক তখন হিলার তার বাড়িতে চলে আসে তার সঙ্গে দেখা করার জন্য, কিন্তু অন্যরকম ব্যবহার করতে থাকে ইয়ংশিন। তখন সেই ছবিটা দেখতে পায় এবার হিলার আর বলে, এটাই তবে কারণ যার জন্য তুমি আমার সঙ্গে কথা বলছো না? আমার বাবাকে কেবল সন্দেহভাজন করা হয়েছিল, সে যে খুনটি করেছিল কিনা তা স্পষ্ট নয়, তবে আমি প্রমাণ জোগাড় করেই ফিরে আসব। এরপরে এটা বলে যখন সে চলে যাচ্ছিল তখন দূর থেকে দৌড়ে এসে ইয়ংশিন বলে, তোমাকে প্রমাণ জোগাড় করতেই হবে, আর প্রমাণ জোগাড় করে তুমি আমার কাছে চলে আসবে। এমনকি যদি তুমি কোনো প্রমাণ খুঁজে নাও পাও তবুও চলে আসবে। এখান থেকে 20 বছর আগে কি হয়েছে কি না হয়েছে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই, তুমি প্রমাণ পেলেও আসবে, না পেলেও চলে আসবে। এটা বলে সে ওখান থেকে যখন বিদায় দিয়ে দিচ্ছিল হিলারকে, তখন তাদের বাবা এবং তাদের চাচু এটা দেখে তো অবাক হয়ে যায় যে এই 2 জনের ভিতরে হলোটা কি।
যাই হোক, এবার হিলার এমন একটি লোককে খুঁজে পায় যে তার বাবার জবানবন্দি নিয়েছিল এখান থেকে 20 বছর আগে। এই লোকটির নাম পাক দংসুল, কিন্তু সে হিলারের বাবার কারণেই তার চাকরিটি হারিয়ে ফেলেছিল। তাই সেই হিলারকে বলে, তোমার বাবা যে জবানবন্দি দিয়েছিল তার রেকর্ড আমি 20 বছর ধরে আগলে রেখেছি এই দিনটা দেখবো বলে। এখন মুন্সিক আমাকে অনেক টাকা দিতে চাইছে ওই টেপ রেকর্ডারটি তার কাছে দিয়ে দিলে। কিন্তু তখন হিলার বলে, আমি তোমাকে দ্বিগুণ টাকা দিব, তুমি আমাকে দিয়ে দাও। কিন্তু পাক দংসুল বলে, মুন্সিক বলেছে সে আমার নিরাপত্তাও নিশ্চিত করবে, কিন্তু হিলার বলে তোমাকে ওরা মেরে ফেলবে। ঠিক তখন কি মুন্সিকের লোকজন সেখানে চলে আসে। পাক দংসুলকে বাঁচাতে গিয়েও বাঁচাতে পারে না হিলার, কারণ মুন্সিকের অনেক লোক ছিল যারা বড় ভাইয়ের হয়ে কাজ করত। তারা ওখানেই পাক দংসুলকে মেরে দেয়। কিন্তু পাক দংসুল মারা যাওয়ার আগে কিছু একটা বলে যায় হিলারের কানে কানে। আর হিলার যখন এই কথাগুলো শুনছিল তখন সেখানে চলে আসে ইয়ংশিন। ইয়ংশিন এসে যখন হিলারকে এই অবস্থায় দেখে যে হাতে মুখে রক্ত মাখা, তখন সে ভাবে পাক দংসুলকে হিলারই মেরেছে আর তাকে সেবার ভুল বোঝে। এরপরে হিলার সেখান থেকে পালিয়ে যায়। এরপর দিন মিয়ংহির সঙ্গে দেখা করতে আসে ইয়ংশিন। ইয়ংশিন তার মাকে দেখেই কেঁদে ফেলে, তবে তার মা তো জানতো না যে এই তার মেয়ে। তার মা গল্প বলতে শুরু করে তার 5 বন্ধুর। আর এদিকে সেক্রেটারি ওকে ধরে ফেলে এবার হিলার আর বলে, তোদের বড় ভাইকে তার কাছে আমাকে নিয়ে চল। আর সেখানে মারামারি করতে করতে সে এমন একটি জিনিস দেখতে পায় যেটা দেখে সে বুঝতে পারে পাক দংসুল মৃত্যুর আগে তাকে ঠিক কি বলে গিয়েছিল। এদিকে মিয়ংহি ইয়ংশিনকে বলতে থাকে 1992 সালের কথা, যখন সে তার মেয়েকে ঘুম পাড়িয়ে বই পড়ছিল। তখন কিম মুন্সিক তাকে ফোন দিয়ে বলে যে অনেক বিপদ আসছে, তুমি তোমার মেয়েকে নিয়ে পালাও। তারা আসলে একটি পাইরেটেড রেডিও চালাতো, যার জন্য তাদের পিছনে অনেক শত্রু ছিল। সে তার মেয়েকে এক জায়গায় রেখে বলে, তুমি কোনো শব্দ করবে না, আমি এখনই চলে আসব। মেয়েকে রেখে সে গুন্ডাদের অন্যদিকে ধাবিত করে সেখান থেকে চলে যায়। তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তার মেয়ে ওখানেই হারিয়ে যায়। মুন্সিক পরে তাকে বলে যে তার মেয়ে মারা গিয়েছে। আসলে তার মেয়ে সেদিন মারা যায়নি। এটা শুনে অনেক কাঁদতে থাকে এবার ইয়ংশিন। আর সে যখন চলে আসছিল তখন হিলার তার সামনে আসে। সে বলে, আমি ভেবেছিলাম আমার মা বাবা হয়তো আমাকে ফেলে দিয়েছিল, কিন্তু তারা আমাকে হারিয়ে ফেলেছিল। আমি বলতেও পারিনি আমার মাকে যে আমি তার মেয়ে। আচ্ছা, তোমাকে কি একটু প্রশ্ন করতে পারি? সেদিন যখন ওখানে তোমাকে আমি দেখেছিলাম ওখানে অন্য কেউ ছিল, তাই না? ওই খুনটি তুমি করনি, তাই না? তখন হিলার বলে, হ্যাঁ, আমি ওই খুনটি করিনি। আর এই কথাটাই এনাফ ছিল ইয়ংশিনের জন্য। তাদের দুজনের আবার ভাব হয়ে যায়, তারা একসঙ্গে হাঁটতে থাকে। আসলে ইয়ংশিন এমন, তার রাগ কিংবা অভিমান কোনোটাই তীক্ষ্ণ নয়। এরপরে তারা দুজনই পাক দংসুল কি বলেছিল সেটা খোঁজার জন্য এবার যেতে থাকে তার বাবার কবরস্থানে, যেখানে স্মৃতিস্তম্ভে তাদের ছবিগুলো রাখা আছে। আসলে পাক দংসুল ওই রেকর্ডটি এখানেই রেখে গিয়েছে যেখানে তার বাবার স্মৃতিস্তম্ভ রাখা আছে। হিলারকে যেহেতু সবসময় বড় ভাইয়ের লোকেরা ফলো করতো, তাই সে এখানে ইয়ংশিনকে নিয়ে এসেছিল টেপ রেকর্ডারটি নেওয়ার জন্য। নিয়ে যখন তারা চলেই যাচ্ছিল তখন তাদেরকে আবার আটকানো হয়। সেখানে বড় ভাইয়ের সমস্ত লোকজন তাদেরকে আটকায়, কিন্তু ট্রিক করে তখন সেখানে ইয়ংশিন সেই টেপ রেকর্ডারটি দিয়ে দেয় এবার হিলারের কাছে। হিলার সেই টেপ রেকর্ডারটি নিয়ে চলে যায়। অন্যদিকে সেখানে পুলিশ চলে আসে। আজম্মা পুলিশকে ইতিমধ্যেই কল করে দিয়েছিল। এদিকে টেপ রেকর্ডারটি নিয়ে যখন সে চলে যাবে তখন সে বড় ভাইয়ের লোকজনের কাছে ধরা পড়ে যায়। সে বলে, তোমরা যদি আমাকে বড় ভাইয়ের কাছে নিয়ে যাও তবে আমি তোমাদের টেপ রেকর্ডারটি দেব। আর তখন তাই করা হয়। অন্যদিকে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হিলারের যে জুনিয়র সহযোগী ছিল সে আগে এখানে এসেছিল, আর সে আগে সে টেপ রেকর্ডারটি পেয়ে গিয়েছিল। তাই সেখানে একটি ফেক টেপ রেকর্ডার সে রেখে চলে গিয়েছিল। আর সে এই টেপ রেকর্ডারটি আগেই কিমমুনোকে দিয়েও দিয়েছে। এটাই ছিল তার বাবার জবানবন্দি। এটা তারা আগেই পেয়ে গিয়েছিল। যখন গাড়িতে করে তারা তার বাবার স্মৃতিস্তম্ভে যাচ্ছিল ঠিক তখনই তারা শুনেও ফেলেছিল যে তার বাবা অ্যাকচুয়ালি দোষী ছিল না। গিলহানকে তার বাবা খুন করেনি কিমমুনো তাদের আগেই জানিয়ে দিয়েছিল। শুধুমাত্র বড় ভাই অবধি পৌঁছানোর জন্যই হিলার এই নাটকটি করেছিল, এবং সেটাই হয়। তাদের ফাঁদে পা দিয়েছিল বড় ভাইয়ের লোকজন এবং হিলারকে বড় ভাইয়ের কাছে নিয়ে যায়। অন্যদিকে কিমমুনো লাইভ টেলিকাস্টে দেখিয়ে দিয়েছিল সেদিনকার জবানবন্দিতে কি ছিল, সেদিন ঠিক কি হয়েছিল। আর এদিকে বড় ভাইয়ের কাছে যখন নিয়ে যাওয়া হয় হিলারকে, তখন তার চোখে থাকা চশমাটি দিয়ে সে ভিডিও করতে থাকে। আর এই ভিডিও তখন সরাসরি দেখাতে থাকে কিমমুনো। আর তার ওই চশমাতেই সোজাসুজি ধরা পড়ে যায় এবার বড় ভাই। এই বড় ভাইয়ের চেহারা এখন পুরো ফাঁস হয়ে যায়, যেহেতু এটা লাইভ টেলিকাস্ট হচ্ছিল। এদের কাছে বড় ভাই হেরে যায়, কিন্তু বড় ভাইকে এত বড় করে দেখানো হলেও তার অপকর্মগুলো এখনো প্রকাশ হয়নি। এটাতে হিলারকে তারা অনেক মারধর করে আর তার চশমাটি খুলে নেয়।
কিন্তু বড় ভাই বলে, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, চলো তোমার সঙ্গে কথা বলি। আর নিজেকে বাঁচানোর জন্য সে ওখানে একটি বিষাক্ত ধূপ জ্বালিয়ে দেয়, যে ধূপে অজ্ঞান হয়ে যায় হিলার, আর ওখান থেকে বড় ভাই চলে যায়। তখন সেখানে ইয়ংশিন চলে আসে, আর ইয়ংশিন বলতে থাকে সেই টেপ রেকর্ডারে ঠিক কী ছিল। ঘটনা চলে যায় ফ্ল্যাশব্যাকে। 3 বন্ধু যাচ্ছিল একটি ভিডিও কালেক্ট করতে। যেহেতু তারা একটি নিউজ পোর্টাল চালাতো, তাই তারা একটি সংবাদ পেয়েছিল যে অবৈধভাবে এখানে জাল টাকা ছাপানো হয়। হিলারের বাবা যখন এই ভিডিওটা করছিল, তখন আনফরচুনেটলি তারা ধরা পড়ে যায়, আর গিলহানকে ওখানকার লোকজন মেরে ফেলে। কিন্তু সোজংসুক যখন ভিডিও করছিল, তখন সে এটা দেখে সোজাসুজি সামনে চলে আসে আর সব ছবি তুলে ফেলে তাকে মেরে ফেলার। আর এই ছবিগুলোই সে নিয়ে গিয়েছিল সেদিন পুলিশ স্টেশনে। তবে এসব কোনো কিছুই টেকেনি বড় ভাই লোকজনদের সামনে। যখন তার জবানবন্দি সে দিচ্ছিল, তখন সেখানে বড় ভাইয়ের লোকজন চলে এসেছিল, এবং এই রেকর্ডটি যখন করা হচ্ছিল, তখন বড় ভাইয়ের লোকজন গিয়ে হিলারের বাবাকে থামিয়ে দিয়েছিল এবং তাকে কৌশলে মেরে ফেলেছিল। অন্যদিকে কিম মুনশিককে ধরে এনেছিল এবং তার বশে করে নিয়েছিল। আর সেই থেকেই কিম মুনশিক বড় ভাইয়ের একজন শিষ্য হয়ে গিয়েছিল। সেখান থেকেই তার এই অবনতি। এদিকে কিম মুনও সবকিছু প্রকাশ করে দেওয়ার পরে খুবই খুশি হয়ে গিয়েছিল। তারা ভেবেছিল তাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছে। কিন্তু এদিকে ঘটে অন্য ঘটনা। হিলারের কাছে একটি কল আসে। এই কলটি করেছিল আহন নামের একজন হ্যাকার, যে বড় ভাইয়ের হয়ে কাজ করত। সে ভিডিওতে দেখায় যে তার প্রেমিকাকে কিডন্যাপ করা হয়েছে। যদি সে বড় ভাইয়ের হয়ে কাজ না করে, তবে এখনই ইয়ংশিনকে মেরে ফেলা হবে। আর বাধ্য হয়ে সে বড় ভাইয়ের সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়, এবং সে স্বীকার করে যে পাক দংসুলকে সেই মেরে ফেলেছে। আর এখন এই ভিডিওটি তাদের কাছে থেকে যায়। এদিকে মিয়ং হি সন্দেহ করেছিল তার হাজব্যান্ড এই সমস্ত অপকর্ম করেছে, যেহেতু অলরেডি সমস্ত নিউজ পত্রিকায় এগুলো প্রকাশও হয়ে গিয়েছিল। তাই সে এখন কিম মুনশিককে ছেড়ে এই বাড়ি থেকে চলে যাবে। সে বলে, গত 20 বছর ধরে আমি তোমাকে একটি দিনও ভালোবাসতে পারিনি। আর কিম মুনও তাকে নিয়ে এবার তার অফিসে চলে আসে। সেখানে জিয়ান অর্থাৎ তার মেয়ে ইয়ংশিন তার সঙ্গে অনেক গল্প করতে থাকে। অন্যদিকে হিলার তার কাজ আরো একটু সম্পন্ন করার জন্য সেই আহন হ্যাকারের অফিসে চলে আসে। সেখানে এসে দেখতে পায় তারা একটি জায়গা ট্র্যাক করছে, আর এটা দেখে ওই লোকের কাছে জিজ্ঞেস করে এই জায়গাটি কোথায়। তখন সে বুঝতে পারে আজুম্মা যে বিল্ডিং এ থাকে সেটাই সে ট্র্যাক করছে। সাথে সাথে সে আজুম্মাকে বলে দেয় আজুম্মা পালাও। আর তখন আজুম্মা তার সমস্ত জিনিসপাতি গুছিয়ে নিতে থাকে, আর হিলারও দৌড়ে সেই বিল্ডিং এর দিকে যেতে থাকে। 8 বছর ধরে সে আজুম্মার সঙ্গে কাজ করলেও আজুম্মার মুখটি সে কখনোই দেখেনি। অন্যদিকে আহন ও তার লোকজন সেখানে পৌঁছে গিয়েছিল। আজুম্মা একটি পাগলির বেশে সেখান থেকে বের হয়ে যাচ্ছিল, তবে ডাবল এস গার্ডের একজন লোকের কাছে সে ধরা খেয়ে যায়, কারণ একটি ব্ল্যাক বক্স তার হাত থেকে পড়ে গিয়েছিল। সেটা নিয়েই তারা তাকে তাড়া করতে থাকে, আর বুঝতে পারে এই মহিলাটি আজুম্মা। যখন তাকে ধরতে যাবে ঠিক তখন সেখানে হিলার চলে আসে। হিলার এসে তাদেরকে মেরে সেখান থেকে আজুম্মাকে নিয়ে পালাতে যাবে, তখন বলে, দেখি তুমি কে, তুমি কেমন দেখতে। তারপরে আজুম্মা দেখে বারবার তাকাতে থাকে। আজুম্মা তাকে বলে, আহম্মক চল এখান থেকে। তারপরে যখন তারা গাড়িতে এসে বসে, তখন ওই হিলার বারবার আজুম্মাকেই দেখতে থাকে, আর বলে, তুমি আমার সঙ্গে 8 বছর কাজ করলে, আমাকে কখনো মুখ দেখাওনি, অথচ তুমি ইয়ংশিনের বাড়িতে গিয়েছো আর আমার ঠিকানা দিয়েছো। তুমি এটা কিন্তু আমার সঙ্গে অন্যায় করেছো। তাকে এত সেজেগুজে সুন্দর করে মুখ দেখালে, আর আমার সামনে কিনা এমন উন্মাদনের বেশি এলে। আসলে হিলার এবং আজুম্মার সম্পর্কটা ছিল অনেক মজার, তাদের বন্ডিং ছিল অনেক ডিপ। এদিকে আমরা দেখতে পাই ডংইয়নকে ফোন দেয় এবার আজুম্মা। ডংইয়ন তো আজুম্মার ফোন পেয়ে খুবই অবাক হয়ে যায়, কারণ সে আজুম্মাকে অনেক পছন্দ করত, যার জন্য সে আজ পর্যন্ত বিয়েও করেনি। তবে আজুম্মা এখন তাকে বলে একটি কাজ করে দেওয়ার জন্য, এবং তাকে অনেক ছাড়িয়েও দেয়। আর যেহেতু তার অনেক বড় ভক্ত ছিল ডংইয়ন, তাই তার কথা শুনতে সে বাধ্য। অন্যদিকে আমরা দেখতে পাই যে জিয়ানের মা মিয়ং হি সবকিছু জেনে গিয়েছে যে ইয়ংশিনী তার মেয়ে, আর তাই সে এবার ইয়ংশিনদের বাড়িতে আসে। তার বাবাকেও অনেক কৃতজ্ঞতা জানায় ইয়ংশিনকে এত সুন্দর করে মানুষ করার জন্য, আর অনেক কাঁদতে থাকে। এদিকে আমরা দেখতে পাই হিলার একটি পার্সেল পেয়েছে, যেটাতে একটা ফোন ছিল, আর এই ফোনটি রাশিয়া থেকে পাঠানো হয়েছিল। এটাতে কিছু প্রমাণ ছিল, আর এই প্রমাণগুলোই খুঁজছিল আসলে বড় ভাইয়ের লোকজন। তাই হিলার এবার বড় ভাইয়ের কাছে চলে যায়, আর বলে, আমার কাছে রাশিয়া থেকে একটা পার্সেল এসেছে, এখানে একটি ব্যাকটেরিয়ার স্যাম্পল আছে। যদি আপনি আমার আপন মানুষদের কোনো কিছু না করেন, তবে আমি আপনার সঙ্গে কাজ করতে রাজি আছি। আর যেহেতু হিলারের অনেক তেজ এবং অনেক রাগী মনোভাব ছিল, তাই তাকে বড় ভাই অনেক পছন্দ করত, আর সে চেয়েছিল তাকে এবার শিষ্য বানাতে। কিন্তু সে তো এবার হিলারের ফাঁদেই পা দিয়েছিল।
এদিকে কিমমনোকে রাশিয়া থেকে ওই মেয়েটি ভিডিও কল দিয়েছিল, কারণ কিমমনো অনেক বিখ্যাত সে জানে, আর সে কিমমনো ছাড়া আর কাউকে বিশ্বাস করে না। সে বলে আমি এখনই কোরিয়াতে আসছি, কিন্তু আমার কোরিয়ার কোনো পাসপোর্ট নেই, তাই আমি কোরিয়ার এয়ারপোর্টে এসে একটা স্যাম্পল দিয়েই চলে যাব, আপনি প্লিজ সেখানে আসবেন। আর এই খবর এদিকে পেয়ে যায় আহনরাও, অর্থাৎ বিগ বসের লোকেরাও। হিলার যেহেতু বেশ কিছুদিন ধরে অনেক বিজি ছিল, তাই সে ইয়ংশিনের সঙ্গে বেশি একটা সময় কাটাতে পারেনি, তাই আজকে সে লুকিয়ে ইয়ংশিনের ঘরে চলে আসে আর বলে আমার সঙ্গে লং ড্রাইভে যাবে। আর তাকে নিয়ে সে এবার লং ড্রাইভে যায়, আর তারা যেতে যেতে গাড়িতে হাতে হাত রাখে। আর তাদের এই হাতে হাত রাখার ব্যাপারটি খুব এনজয় করতো ইয়ংশিন। তারা একটু অনেক উঁচু জায়গাতে যায়, এই জায়গাটি তার খুবই পছন্দের ছিল, আর এখানে সে প্রায়ই আসতো। যখন সে এখানে বসেছিল তখন সে বলতে থাকে তার পছন্দের জিনিস, উঁচু জায়গা, তুষারপাত, ছোট হাত, সাদা কম্বল আর তার চুল। তবে তার অপছন্দের জিনিস পছন্দের জিনিসগুলো থেকে যখন তাকে দূরে রাখা হয়, এরপরে সে ডাবল স্কার্ট অর্থাৎ বিগ বসের ওই লোকজনদের সঙ্গে কাজ করতে শুরু করে। তবে এতে তার সুবিধাই হয়েছিল, কারণ বিগ বসের লোকজন কোথায় কী করছে এটা সে খুব ভালোভাবে এখন বুঝতে পারছিল। অন্যদিকে কিমমনো, আজুম্মা, ইয়ংশিন এবং হিলা তারা আরও একটি প্ল্যান করেছিল। আজুম্মা এই প্ল্যানে আরও একজনকে জড়িয়ে নেয়, সে হলো ডংইয়ন। তাকে চেয়ে বলে যে তোমাকে একটা হেল্প করতে হবে। তারপরে সে তার সাথে কী প্ল্যান করেছিল তা আমরা জানি না। পরদিন তাদের সবার যাওয়ার কথা ছিল এয়ারপোর্টে, যেখানে ওই মেয়েটি আসবে। একদিকে ছিল বড় ভাই অর্থাৎ বিগ বসের লোকজন, অন্যদিকে ছিল হিলাররা, এবং তারা সবাই খুব সাবধানতা অবলম্বন করে তাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছিল। আর ড্রামার এই পার্টটা ছিল এত থ্রিলিং যে দেখলেই আপনার ভালো লাগবে। এখানে একটা অনেক পাওয়ার কাজ করছিল। হিলার কিমমনোর বেশ কাছাকাছি ছিল, কারণ বিগ বসের লোকজন তাকে কাছাকাছি থাকতে বলেছে। সে কিমমনোর সঙ্গে কথা বলতে থাকে আর তাকে চাচ্চু বলে ডেকে ওঠে। এই কথা শুনে তো অনেক বেশি ভালো লাগে এবার কিমমনোর, কারণ সে এই কথাটি শুনতে চাইছিল। এতক্ষণ যা কিছু হচ্ছে সব তাদের প্ল্যান মাফিকই হচ্ছে, এখন বাকিটা শেষ হলেই বাঁচা যায়। তারপরে দেখা যায় যে কিমমনোর কাছে ওই মেয়ে ফোন দিয়ে বলেছে যে সে পৌঁছে গেছে এবং তাকে রিসিভ করতে। আর এই কথা তো জানতে পারে বিগ বসের লোকজন, কারণ তারা সবসময় নজর রেখে চলেছিল। আর কিমমনো এবার সামনের দিকে এগিয়ে যায়, সেখানে লাল জ্যাকেট পরা একটি মেয়ে আসে, আর তার পিছনে যে ছিল সেই আসলে রাশিয়া থাকা ফেরত আসা ওই মেয়ে। তাকে সে ইঙ্গিত করে অন্যদিকে যাওয়ার জন্য। মেয়েটি বুঝতে পেরে অন্যদিকে যায়, কিন্তু কিমমনো অভিনয় করে ওখানে লাল জ্যাকেট পরা মেয়েটিকে নিয়ে যেতে থাকে। আর বিগ বসের লোকজনও তাই ভেবে তাদেরকে ফলো করতে থাকে। মেয়েটি তখন বলে আপনি ভুল করছেন, আমি সে নই যাকে আপনি খুঁজছেন। কিমমনো বলে ও সরি, ভুল করে ফেললাম। আর এবার তো বিগ বসের লোকজন হারিয়ে ফেলে ওই মেয়েটিকে। ওই মেয়ে সোজা এবার চলে আসে ইয়ংশিনের কাছে। সে এসে ব্যাকটেরিয়া স্যাম্পল দিয়ে দেয়। আর এই পুরো অনুষ্ঠানটি তারা লাইভ টেলিকাস্ট করছিল, কারণ লাইভ টেলিকাস্ট করলে তাদের জীবনের উপর ঝুঁকি কমে যাবে, পাবলিকলি তারা কোনো কিছুই করতে পারবে না। অন্যদিকে বিগ বসের লোকজন তো হতাশ হয়ে পড়েছিল তাকে খুঁজে না পেয়ে। এদিকে ইয়ংশিন তার ইন্টারভিউ নিয়ে ফেলেছিল। বিগ বসের লোকজন বলে সমস্ত বাথরুমগুলো খুঁজে ফেলতে। যখন ওই মেয়েটি নিচে চলে আসে তখন একটি লোক তাকে মারতে এগিয়ে আসে। মেয়েটি তো খুবই ভয় পেয়ে যায়, কিন্তু হিলা তার ড্রেস চেঞ্জ করে তখন সেখানে চলে এসেছিল। আর যখন ওই মেয়েটিকে মারতে যাবে লোকটি, তখন তার দিকে বন্দুক তাক করে এবার হিলার, আর বলে যদি তুমি একটু নড়ো তবে আমি গুলি করে দেব। কিন্তু এটা বলার সঙ্গে সঙ্গেই পেছন থেকে পুলিশ গুলি করে দেয়, আর সেই গুলি আর কারোর গায়ে লাগে না, সেটা লাগে হিলারের গায়ে। আর এই গুলিটি করেছিল ডংইয়ন, কিন্তু কেন তাকে গুলি করলো? হিলার তো ওখানেই পড়ে যায়, সবাই ছুটে আসে, কিন্তু তার দিকে এগিয়ে যেতে পারে না ইয়ংশিন, সে ওখানেই পড়ে যায়। আর পুলিশ বিগ বসের লোকজনদের এবার গ্রেপ্তার করে ফেলে। সবাইকে গ্রেপ্তার করে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন লাইভ টেলিকাস্টে দেখানো হয় ওই মেয়ে ঠিক কী বলেছিল। সে একটি ছবিও রিভিল করে গিয়েছিল বড় ভাইয়ের। বড় ভাই রাশিয়ার সঙ্গে চুক্তি করেছিল এই ব্যাকটেরিয়াটি নিয়ে। সে চেয়েছিল পুরো কোরিয়ায় এটা ছড়িয়ে দিতে এবং তাতে তাদের অনেক টাকা হবে। অন্যদিকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন হিলার তার ড্রেস চেঞ্জ করতে এসেছিল তখন সে একটি রক্তের ব্যাগ তার কাছে সেট করে নিয়েছিল, অর্থাৎ এটা ছিল তাদের পূর্ব পরিকল্পিত। এবং পুলিশকেও এটাই আজুম্মা বলে দিয়েছিল যে তাকে শ্যুট করার জন্য। আর শ্যুট করার ফলে তার কাছ থেকে ওই রক্তই গড়িয়ে যাচ্ছিল এবং অভিনয় করে কিমমনো ওখানে কাঁদছিল। আর এর সাথে সাথে সমস্ত জটিলতা সবকিছু কেটে যায়, পূর্ণতা পায় তাদের ভালোবাসা, সমস্ত অপরাধীরা তাদের সাজা পায়। আর এর সাথে সাথে এই ড্রামাটি শেষ হয়ে যায়। হিলার চেয়েছিল একটি সুন্দর জীবনযাপন করতে, আর তাই সে একটি সুন্দর স্বাভাবিক জীবনও পায়। আর এই সব কিছু সম্ভব হয়েছিল ইয়ংশিনকে ভালোবাসার পর থেকেই, তাই সে আজীবন ইয়ংশিনের কাছে কৃতজ্ঞ এই কথাটি এসে জানিয়েও দেয়। তো ড্রামাটি কেমন লাগলো জানাবেন, আর এমন আরো সুন্দর সুন্দর ড্রামা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।